একদল মানুষ যাবে কবর খনন করার জন্য, একদল মানুষ যাবে কাপড়ের কাপড় আনার জন্য। এবার এমন হবে কি হবে না বলে, আরে কেউ সাবান আনতে যাবে, কেউ কাপড়ের কাপড় আনতে যাবে, আবার কেউ আত্মীয় স্বজনকে খবর দিতে যাবে, কেউ বা মসজিদে খবর দিবে। তুই ওই মসজিদে যা, তুই ওই মসজিদে যা, তুই ওই মসজিদে যা, মুয়াজ্জিন সাহেবকে যায় বল ওই মুফতি নাজমুল হুদা আর ইন্তেকাল করেছে, তার জানাজা অমুক সময় হবে। আল্লাহ এই ঘোষণা যখন সব মসজিদে দিয়ে দিবে, এবার আমাকে যারা চেনে তারা তো খবর পাই আস্তে আস্তে যাওয়া শুরু করবে। আমার বাড়িতে আমাকে গোসল দেওয়াবে। মুর্দা ব্যক্তি নিজের ভাষায় বলে, ওই সময় আমিও বলবো, যারা গোসল দেওয়ায় তাদেরকে বলবো, ওরে আস্তে আস্তে আমার গায়ে সাবান লাগায়, আমার শরীরে লাকি দিও না, আমি যেদিন দুনিয়া ছাড়িব তোমরা যেন কেউ কাঁদিও না, আমি যেদিন দুনিয়া ছাড়িব তোমরা যেন কেহ কাঁদিও না। ওই আস্তে আস্তে আমার গায়ের পানি ঢালিও, শরীরে আঘাত দিও না, আমি যেদিন দুনিয়া ছাড়িব তোমরা যেন কেহ কাঁদিও না। আমার মুহাব্বতের বাইরে মুহাব্বতের বাবাজিরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার দোস্ত একটু জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে মুহাব্বত করে, ইত্তেবা করে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো আল্লাহ তাআলা কেন ভালোবাসার কথা বললেন? অন্য কথাও তো বলতে পারতেন, যারা আমাকে মানে, যারা আমাকে মানতে চায়, এখানে ওই কথা না বলে ডাইরেক্ট বলছে ভালোবাসার কথা। এর কারণ হলো দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মেডিসিন হলো ভালোবাসা। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কোটি টাকার মালিক বাবায়, মেয়েও তো কোটি টাকার মালিক, কিন্তু দরিদ্র তরকারির ব্যবসা করে, ওর ছেলের সঙ্গে ভালোবাসার পাওয়ারে বের হয়ে হিজরত করে যায় কি যায় না? কেন? ভালোবাসার তো পাওয়ার কেন? আছে কিছু কারণ। এক নাম্বার, কেউ কাউকে ভালোবাসে চারটা কারণে। কয়টা কারণ? আমার সাথে একটু কথা বলতে পারবেন মেহরবানি করে? আমি বেশি রাত নিব না, একেবারে সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিব, কারণ আপনাদের ওইখানে পানি পড়তেছে, কষ্ট হইতেছে। আমি অনেক দূরে যাব, এখানে অনেকে দূর থেকে আসছেন, আমি বেশি লম্বা করব না, অল্প সময় আমার সাথে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? চারটা কারণে কেউ কাউকে ভালোবাসে। ভালোবাসা পেতে হলে কয়টা কারণ লাগে? চারটার মধ্যে কোনো একটা লাগবেই। এক নাম্বার, সুন্দর হতে হয়। কি হতে হয়? সুন্দরের পিছনে, সুন্দরীর পিছনে যুবক পাগল হয় কি হয় না? তা মেয়ে, যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, যুবকরা পাশে আছে, কোনো আওয়াজ নাই, কিন্তু একটা খবর আসছে এইখানে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও বিশ্ব সুন্দরী, ও কঠিন সুন্দরী। এটা বলুন তো, যুবকরা তার আশেপাশে যাবে কি যাবে না? তার প্রেমে পড়বে কি পড়বে না? এক নাম্বার গেল। দুই নাম্বার, কণ্ঠ। আমাদের আবাবিল শিল্পী গোষ্ঠীর কণ্ঠ শুনে অনেকে তাদের প্রেমে পড়ে না? আপনারা তো তাদের প্রেমে পড়ে গেছেন, মুহাব্বতে আটকে গেছেন, ভালো লেগে গেছে। তো কণ্ঠের কারণে ভালোবাসা।
এক নাম্বার কি বলেছি? সৌন্দর্য। বলেন তো আল্লাহ চাইতে সুন্দর আর কেউ আছে? এটা জোরে বলবেন। আল্লাহ কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে হয়, হাবিব তোমার বান্দারা তো বুঝে না, জানে না। ওই যুবক যেমন যুবতীর খবর না জানার কারণে, যুবক যেমন যুবতীর খবর না জানার কারণে আশেক হইতে পারে না, যখন খবর পায় ঠিক তখন আশেক হয়ে যায়। আমি আল্লাহর খবর, সৌন্দর্যের খবর সব মানুষ জানে না, কিছু মানুষ জানে। যারা আমার খবর জানে ওরা পাগল হয় আর বলে, ওরে আমার মাহবুব রে, এমনে যেন পাবো আমি তোমারে। এই জন্যই তো ঘুরি আমি মাহফিলের ময়দানে। কিছু বান্দা আছে যারা আল্লাহর পাগল, এই মানুষগুলো আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। এ আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, কিছু মানুষ আছে কণ্ঠের পাগল। ওরা যদি আমার মাওলার কণ্ঠের আওয়াজ পাইতো ওরা পাগল হইতো না, পাগল হইতো না। ওরা মুসা পয়গম্বরের মতো বেহুশ হইয়া তুর পাহাড়ে যেমন সব জ্বালায় দিয়েছিল। আমার মাহবুবের এমন পাওয়ার, আমার মালিকের প্রেমের আওয়াজ এত মধুর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দেখো না আমি দাউদের কণ্ঠ দিছি। দাউদ আমার কালাম তেলাওয়াত করে, আমার কিতাব তেলাওয়াত করে। তো তেলাওয়াতের আওয়াজ পাইয়া সমুদ্রের মাছ কিনারে আসিয়া ভিড় করে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দরের পাগল, তুমি সুন্দর খুঁজো, সুন্দর খুঁজো। দুনিয়ার মধ্যে হযরত ইউসুফ পয়গম্বর, যেই পয়গম্বরের সৌন্দর্যটা এত বেশি আল্লাহ তাআলা দিয়েছিলেন, মিশরের সব বড় বড় সম্ভ্রান্ত মহিলারা সব সিরিয়াল ধরে বসে আছে। জুলাইখা ডাক দিয়ে বলে, ও আমার দাসী, যত মেহমান আছে সমস্ত মেহমানের কাছে একটা একটা করে চাকু দেওয়ার লেবু দাও। সবার কাছে একটা চাকু একটা লেবু দেওয়ার পরে বলতেছে, খবরদার কেউ কাটবা না, কেউ কাটবা না। যখন আমি অর্ডার দিব ঠিক ওই সময় ফেল দিবে, এর আগে দিবা না। ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইউসুফ আমার ভিতরটা তো জ্বালায়া পুরায়া শেষ করছো তুমি তোমার প্রেমের জ্বালায়। আমার কি একটা রিকোয়েস্ট শোনা যাবে? ইউসুফ তুমি সুসজ্জিত হইয়া সুন্দর পোশাক পরিয়া ওই যে আমার বান্ধবীরা আসছে, যাও না আমার বান্ধবীদের সামনে দিয়ে একটা চক্কর দিয়ে আসো। ইউসুফ পয়গম্বর সুন্দর করে সাজাইছে, সাজানোর পর ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে ঢুকায় দিছে। ঢুকায় দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মেহমানরা, প্রত্যেকের হাতে লেবুগুলি তাড়াতাড়ি কেটিয়া দাও। যখন ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে দিছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া সমস্ত মহিলারা লেবু কাটা বাদ দিয়া যন্ত্রণা সহ্য করতে পারে না। হাত কাটিয়া কাটিয়া আঙ্গুলগুলা কুচি কুচি করে ফেলছে। ডাক দিয়ে বলে, কি রে? ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেছে ডাক দিয়ে বলতেছে, এ আমার বান্ধবীরা, তোমরা বলো আমি ইউসুফের পাগল, আমি নাকি গোলামের পাগল? বলো না তোমরা কার পাগল? তোমরাও তো দেখি ইউসুফের পাগল। আমি ইউসুফের পাগল হইয়া আমি না একটু উলঙ্গ হয়েছিলাম, ইউসুফের পাগল হইয়া আমি না একটু পাগলামি করেছিলাম, কিন্তু আমি তো হাত কাটি নাই। তোমরা ইউসুফের দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাত কেন কাটলা? ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, আপনাদের কাছে আমি জানতে চাই, ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর না আমার নবীর চেহারা সুন্দর? যে আওয়াজ দিয়ে বলেন না কার নবীর চেহারা সুন্দর? আমার নবীর আওয়াজ। আরে ভাই, আমার বন্ধুগণ, আমার নবীর চেহারা এত সুন্দর। আম্মা
জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ওই মিশরের মহিলারা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, ওরা হাত কাটতো না, ওরা হাত কাটতো না, প্রত্যেকে ছুরি দিয়া নিজের বুকের ভিতরে ঢুকাইতো আর বলতো, এই দুনিয়ায় বাঁচতে চাই না, যেই চেহারা দেখার পরে কাছে পাবো না ওই দুনিয়ায় আমি থাকতে চাই না। আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর চেহারা এত সুন্দর। হযরতে সাহাবা আজমাইন বিভিন্ন রিওয়ায়াতে আসছে, ডাক দিয়ে বলতেছে, একদিন হঠাৎ করে মদিনার মসজিদে নববীর পাশ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়, তাকায় দেখি কে রে, সূর্য তো আসমানে, আবার মদিনার ভিতরে কেমনে আসলো সূর্য? আসমানের দিকে তাকায় দেখি না, আসমানের চন্দ্রটা আসমানে আছে, কিন্তু জমিনের মধ্যে আরেকটা চন্দ্র দেখা যায়। কেরে কেরে ভালো করে কাছে যায় দেখি, আর অন্য কেউ নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা মসজিদ নববীর মধ্যে চমকাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও আমার নবীর উম্মতরা শোনো, আমার নবী যখন রাতের বেলায় ঘুমিয়ে আসতে সার নামাজের পরে, আর রাতের বেলায় কোনো কাজ করতে যাইয়া যদি সুচ পড়ে যাইতো, কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে সুচ, এই সুচ যখন জমিনের মধ্যে পড়ে যাইতো অন্ধকারে খুঁজে পাওয়া যাইতো না। এখনকার মতো তো এত লম্বা লম্বা লাইট ছিল না, লাইট ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মা জান আয়েশা বলে ঘরে যখন আসতেন, নবী ঘরে ঢুকতেছেন, এমন সময় ঘর আর অন্ধকার থাকতো না, আমার নবীর চেহারা এত সুন্দর, পুরা ঘরটা নূরে নূর হইয়া আলোকিত হইয়া যাইত। আমাদের হারানো সুচটা খুঁজে খুঁজে পাইতাম, এত সুন্দর ছিল আমার নবী। ও আমার দোস্তরা, আমি যে কথা বলতেছিলাম, মানুষ মানুষের প্রতি পাগল হয় 1 নাম্বার সৌন্দর্যের কারণে, 2 নাম্বার কণ্ঠের কারণে, 3 নাম্বার মালের কারণে, সম্পদের কারণে, 4 নাম্বার ক্ষমতার কারণে। এই 4টা জিনিস যদি একটা একটা করে বলতে যাই, মিসাল দিতে গেলে সময় অনেক লম্বা হবে। না না, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে আসি নাই রে বাবা। একটু দিলের ভিতরে একটু মোহাব্বতের নজরে বসে, আমি আসার আগে 2 রাকাত নামাজ আপনাদের জন্য আমি পড়েছি। 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে হাত উঁচু করে বলেছি, আল্লাহ, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই, সামনে যারা আসতেছে, সামনে যারা বসবে, মাবুদ রে, এমন কিছু কথা জবান দিয়ে বের করে দিও যেই কথার মাধ্যমে তোমার মুহাব্বতের সিটার নূর তাদের কলবের মধ্যে লাগে। জোরে কান্না আমিন। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, আল্লাহর সুর যদি কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোন সুর তার কাছে ভালো লাগতো না। আল্লাহর কুদরতের চেহারা যদি কোনো বান্দায় দেখতো, তাহলে দুনিয়ার কোন চেহারা তার কাছে আর ভালো লাগতো না। আরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দেখো না আমার হাবিবের চেহারাটা কত সুন্দর, আমার হাবিবের চেহারা এত সুন্দর, যে চেহারা দেখে কাফের মুশরিকরা, বেদিনরা পর্যন্ত আমার নবীর চেহারা দেখা মাত্র পাগল পাগল হয়ে যাইতো, আমার নবীর চেহারা দেখে অস্থির হয়ে যাইতো, আমার নবীর প্রেমে মানুষ এমন পাগল হইতো। আরে দুনিয়ার প্রেমে পড়লে মানুষ পাগলামি করে, কিন্তু হাত কাটে না, রক্ত বের করে না, আঙ্গুল কেটে ফেলায় না। আমার নবীর প্রেমে মানুষ জীবনটা পর্যন্ত আনন্দের সাথে দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী, আরে সাহাবী মারা গেছে, স্ত্রী জীবিত আছে, মাঝে মাঝে নবীর বাড়িতে যায়, আল্লাহর নবীর বাড়িতে যায়, যায় খেদমত করে। কি খেদমত করে? বাসার কাজ কাম করে দেয়, আর মাঝে মাঝে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবীর চেহারা দেখে যখন ওই আম্মা জান মহিলা সাহাবিয়া যখন বাড়িতে যাইতেন, বাড়িতে যাওয়ার পরে তার একটা নির্দয় নিষ্ঠুর একটা সন্তান ছিল, যুবক সন্তান, মাকে মারার জন্য একটা চাবুক রেখেছে। যখন মা নবীর দরবার থেকে, নবীর বাড়ির থেকে বের হয়ে নিজের বাড়িতে আসে, তো সন্তান মায়ের পিঠ বরাবর চাবুক দিয়ে শুধু পিঠায় আর পিঠায়, এমন পিঠা রক্তাক্ত করে ফেলে।
মার খাইয়া পরের দিন আবার নবীর দরবারে যায়। একদিন, দুই দিন, যাইতে 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 আল্লাহর বান্দী একদিন আল্লাহর নবীর দরবারে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে, যে যুবক সন্তানটা প্রতিদিন আপনার কাছে আসার কারণে আমাকে চাবুকের আঘাত করে, আমার পিঠ যদি দেখাইতে পারতাম। আমার পিঠের এমন কোন জায়গা নেই যে এখানে চাবুকের আঘাত হয় নাই। ওগো আল্লাহর নবী, আমি তো আর সইতে পারি না, আমার সন্তানের জন্য যদি একটু দোয়া করতেন গো নবী। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা, আমার সঙ্গে সঙ্গে হাত উঁচু কর। আল্লাহর বান্দা আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দু হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছে, আসমানের মালিক আল্লাহ, আমার এই উম্মত, আমার এই মহিলা সাহাবী মার সহ্য করতে পারে না, কিন্তু আমার মহাব্বতও তার দিল থেকে সরাইতে পারে না। আল্লাহ, মেহেরবানি করে তুমি সন্তানটাকে হেদায়েতের মালা পরায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন দোয়া করছেন। আল্লাহর বান্দী এবার বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, পয়গম্বরের দোয়া তো মিস হইতে পারে না, পিস্তলের গুলি মিস হইতে পারে, কিন্তু আল্লাহর নবীর দোয়া তো মিস হবে না, আল্লাহর নবীর দোয়া তো মিস হইতে পারে না। আস্তে 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 বাড়ির ভিতরে যখন গেছে, বাড়ির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলতেছে, আম্মা যান। ডাক শোনার সঙ্গে সঙ্গে মহিলা বুঝতে পারছে, না না না, আমার সন্তান কালকের সন্তান না, এজন্য আসমানের মালিক ওই মদিনাওয়ালার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ যখন বাড়ির মধ্যে গেছে, মায়ের দুই পা জড়ায় ধরে বলতেছে, ও মা, যেই নবীকে দেখার জন্য তোমাকে আমি মার দিতাম, মা, তুমি কি ওই নবী মুহাম্মাদের কাছে আমাকে একটু নিয়ে যাইতে পারবা? মায়ের কলিজার ভিতরে আনন্দের জোয়ার বয়ে যায়। আরে আম্মা জান দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে, আনন্দের পানি। মালিকের দরবারে একটা সিজদা দেয় আর বলো, মালিক, তুমি তোমার নবীর কথা শুনেছো, আমার ছেলেকে তুমি তোমার জন্য কবুল করে নাও। জোরে বলো আমিন। আল্লাহর বান্দা মহিলাটাকে নিয়ে, মহিলা তার সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে। নবীর দরবারে যখন গেছেন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকরে দেখিয়া মহিলার দিকে মুস্কি মুস্কি হাসতেছেন। কাছে আসছে, নবীর সাথে মুসাফাহা করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এখন ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, বলেন না এখন আমার কি করণীয়? আল্লাহর নবী ওই সময় খন্দকের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, একটা অন্য যুদ্ধের ময়দানে যাবে, এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মানুষকে তাশকিল করতেছেন। ছোট বাচ্চাদেরকে নিবেন না, মহিলাদেরকে নিবেন না, বাচ্চা চলবে না, নওজোয়ান চলবে, তাও আবার নওজোয়ান, সব নওজোয়ান চলবে না, ট্রেনিং প্রাপ্ত নওজোয়ান হওয়া লাগবে, যার নামাজ কালাম সব জানা আছে, যার কালেমা জানা আছে, যার কোরআন তেলাওয়াত জানা আছে। এই সুন্দর প্রোটেকশন ওয়ালা সাহাবী যারা, তাদেরকে নিয়ে আল্লাহর নবী যাবেন। কিন্তু এই নবীর এই সাহাবী, নতুন সাহাবী, তো কোনো ট্রেনিং নাই, কিচ্ছু জানে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, আল্লাহর রাসূল, আমাকে কি একটু নেওয়া যায় না? একটু কি জিহাদের ময়দানে আমাকে শামিল করা যায় না? আল্লাহর নবী বলে, না না, তোমার তো নেওয়া যাবে না। এক পর্যায়ে মহিলা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর রাসূল, এটা আপনার দোয়ার ফসল, আমি চাই আমার কলিজার টুকরা সন্তান আপনার সঙ্গে যাও। লম্বা কথা, আমি বড় কথা বলতে চাই না, যে কথা বোঝানোর জন্য বলতেছি। এক পর্যায়ে আল্লাহর নবীকে রাজি করে ফেলছে। নবী এবার তাকে উত্তর জবাব দিয়ে দিছে, ঠিক আছে যাও, অনুমতি দিয়ে দিছে। আল্লাহর নবীর সঙ্গে একই উটের ভিতরে ওই যুবকটা যাইতেছে, আল্লাহর নবীর সামনে, আর ওই যুবকটা পিছনে, নবীর পিছনে বসেছে। চলতেছে, যাইতে 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 যুদ্ধ যখন চলছে, আল্লাহর নবী নিজেও যুদ্ধ করতেছেন, সাহাবীরা যুদ্ধ করতেছেন। এমন মুহূর্তে কোন সময় ধাক্কা লাগিয়া জোরে লাফ দেওয়ার কারণে যুদ্ধের ময়দানে চলতে চলতে, যুবক তো অনভিজ্ঞ যুবক, কোন সময়
উটের পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, খবর নাই। জমিনের মধ্যে যখন পড়ে গেছে, এবার চতুর্দিক থেকে ঘোড়ার দাবরানির আওয়াজ, পায়ের সঙ্গে লাগিয়া শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার কোনো চিহ্ন আর নাই, শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন বিরতি দিয়ে দিয়েছে, যুদ্ধ শেষ। এখন আল্লাহ নবী বলতেছে, কই গো লাশগুলি, শহীদদের লাশগুলি একত্রিত করো। শহীদের লাশ তালাশ করতে করতে সব লাশ যখন আনছে, একটা লাশের খবর পাওয়া যায় না, জীবিত নাই, মৃত্যু নাই, খবর কি? অনেক সময় পরে তালাশ করে দেখা যায় তার কিছু অঙ্গ প্রত্যঙ্গ, তার পেট, তার মাথা, এটা এদিক সেদিক পড়ে আছে। অনুমান করতেছে এটা অনেক আগেই শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ করে যখন এবার লাশগুলোকে দাফন করিয়া রওনা দিয়েছেন মদিনার দিকে, যাইতেছেন মদিনার দিকে, আল্লাহর বান্দা ওইদিকে মহিলার কাছে খবর চলে গেছে আজকে যুদ্ধ শেষ। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মধ্যে ঢুকতেছে। মহিলা আল্লাহর বান্দি সকালবেলা ওই মদিনার মরুভূমির মধ্যে যাইয়া দাঁড়ায় আছে, আমার নবী আসবে আর আমার নবীর সঙ্গে আমার পরিজাত টুকরা সন্তান আসবে। ওই চিত্রটা না জানি কত আমার ভালো লাগবে। একটা চিত্র আমার দিলের ভিতরে ভালো লাগছে, যখন আমার নবীর কাছে রিকোয়েস্ট করার পরে আমার সন্তান নবীর উটের পৃষ্ঠে উঠে আমার নবীর সঙ্গে যখন যায়, ওই যাওয়ার চিত্রটা আমার মায়ের কাছে অনেক আনন্দ লেগেছিল। গতকালকে যেই মা সন্তানের হাতে মার খেয়েছিলাম, আজকে ওই সন্তান নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যায়, মায়ের কলিজাটা ভরে গেছে। আরে আজকে অপেক্ষা আছে আমার সন্তান নবীর সঙ্গে গাজী হয়ে বাড়িতে ফিরবে। তাকায় আছে কই কই। অনেক সময় পরে দেখা যায় ওই তো মদিনার মধ্যে একটা উটের বহর আসতেছে, উট আসতেছে। তাকায় দেখে এটা তো আমার দরদের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখা যায়। আস্তে আস্তে যখন কাছাকাছি আসছে, কাছে আসার পর মহিলাকে দেখে আল্লাহর নবী দিলটা যেন কেমন উতাল পাতাল শুরু হয়ে গেছে। নতুন কলিজার টুকরা সন্তান আমার কাছে দিয়েছিল, তো শাহাদাত বরণ করেছি, কেমনে আমি খবর দেই? আল্লাহর নবী ওই মহিলার কাছে যখন কাছাকাছি চলে আসছে, ডাক দিয়ে মহিলা বলতেছে, ও আল্লাহর নবী, আমার সন্তান কই, আমার সন্তান কই? আল্লাহর নবী বলে, তোমার সন্তান কই? এই খবরটা আমার পরে আবু বকর আসতেছে। আল্লাহর নবী জবান দিয়ে আল্লাহর নবী বলতে পারে নাই, মা কষ্ট পাবে। এই জন্য বারবার আল্লাহর নবী কথা কাটায় কাটায় চলে যায়, হিকমত করে করে চলে যায়। এক পর্যায়ে বলতেছে, ও বুড়ি, আমার পরে আবু বকরের ঘোড়া আসতেছে, আবু বকর আসতেছে, আবু বকর এই খবরটা ভালো তোমাকে দিতে পারবে। আল্লাহর নবী যখন চলে গেছে, কিছুক্ষণ পরে তাকায় দেখতেছে ওই মদিনার মধ্যে আবার কে যেন ঘোড়ার ধুলা উড়ায় দিয়ে আসতেছে। একেবারে কাছাকাছি যখন আসছে, তাকায় দেখে হযরত ওমর আল্লাহর বান্দিকে তাকায় দেখে, হায় হায়, এ তো ওই যুবকের মা, যে যুবক নতুন মুসলমান হয়ে আমাদের সামনে গিয়েছিল। কি ব্যাপার, এই মহিলা কেন দাঁড়িয়ে আছে? আমার আগে তো আল্লাহর নবী চলে গেছে। ডাক দিয়ে বলতেছে, ও বুড়ি, কেন দাঁড়িয়ে আছো? বলে, আমি আমার সন্তানের খবর নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কেন হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি কি তোমার সন্তানের খবর জানাই নাই? বলে, না 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 হাবিবে কিবরিয়া, দরদের নবী তো আমার সন্তানের কথা কিছু বলে নাই, আমাকে বলছে আবু বকর আসতেছে, আবু বকর তোমার সন্তানের খবর জানাই দিবে। বলো আমার সন্তান কোন কাফেলার মধ্যে, কোন উটের ভিতরে, কোন ঘোড়ার উপরে আছে? হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, উনিও যেন পেরেশান হয়ে গেছেন, কি বলবো। আল্লাহর নবী যেহেতু বলেন নাই, আমি আবু বকর তো খবর দিতে পারি না। আবু বকর ডাক দিয়ে বলতেছে, সন্ধ্যা হইতে হইতে তোমার সন্তান মদিনার মসজিদে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু ঘটনা আরেকটা পেশ খেয়ে গেছে।
যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক সত্যবাদী। আরে আমার আজকে সত্যবাদীতে মনে হয় লাল কালি লেগে যায়, কারণ ও তো মারা গেছে, ও সাহাবী তো মারা গেছে, কেমনে আসবে খবর তো নাই। কি বললাম কি করলাম বেহুশ হয়ে যাইতেছে। এক পর্যায়ে আস্তে 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 মসজিদের নববীর ভিতরে মনটা খারাপ করে বাড়িতেও যায় নাই, বিবির সাথেও দেখা করে নাই, মনের ভিতরে অশান্তি। না জানি আমি আবু বকর হাসরের ময়দানে মিথ্যাবাদীর কাতারে আমার দাঁড়াইতে হয় নাকি। বারবার দিলের ভিতরে ধাক্কা আসে। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, আজকে আমার ভিতরে কত গুনাহ। আমার কলিজার টুকরা যুবক বাবাজিরা, রাতের বেলায় যখন ঘরের দরজা বন্ধ করে দিয়া, তোমার ঘরের জিরো লাইটটা দিয়া, লেপের ভিতরে, কম্বলের ভিতরে, মোবাইলের মধ্যে তুমি যখন অশ্লীল ছবি দেখো রে বাবা, তখন আমার আল্লাহ কিন্তু আরো সেনা, আমার আল্লাহ কিন্তু দুনিয়ার অন্য কোনো জায়গায় না। তোমার ওই লেপের ভিতরে, তোমার মোবাইলের সামনে আমার আল্লাহ তোমার দিকে তাকায় থাকে, বলে যুবক, আমি চাইলে তো তোর চোখটা এখন আমি বন্ধ করে দিতে পারতাম। এ যুবক, উলঙ্গ বেহায়াপনা অশ্লীল ছবি দেখতেছ, আমি চাইলে এখন তোমার কাছে আজরাইল পাঠাইতে পারি। এ বাবা, বানানো গল্প নয়। কয়েক বছর আগে আমাদের নাটোরের স্টেশনে গেট পড়ে গেছে। আল্লাহর এক বান্দা যুবক কানের ভিতরে হেডফোন লাগায় গান শুনতেছে, হঠাৎ করে এমন জোরে আঘাত খাইছে, ট্রেনের বাড়ি খাইয়া জমিনের মধ্যে পড়ে সাথে সাথে মারা গেছে। মারা যাওয়ার পরে যখন লাশের কাছে গেছে, আরে কানের ভিতরে হেডফোনটা এখনো আছে। বের করে যখন আরেকজন কানের ভিতরে গেছে, দেখে হিন্দি গান চলে। আমার যুবক বাবাজিরা, বলো না আজরাইল কি তার গানের আওয়াজ পায় নাই? আমার যুবকরা কত বলো, পাইছে কি পায় নাই? আমি মৃত্যুবরণ করার সময় যদি আমি অশ্লীল ছবি দেখতেছি এমন খবর হয়, এ বাবা, আজকে সকালের ঘটনা, আমার মসজিদের সভাপতি সাহেব ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি আজকে জুমায় থাকতে পারবো না। রাতের বেলা আমার ভাবি যান ঘুমাইছিলেন, কিন্তু সকালে আর উঠতে পারে নাই। সকালে মাইকে ঘোষণা হয়ে গেছে, অমুকের মা অমুক আজকে দুনিয়ায় আর নাই। আর এই মসজিদের কাটলিয়া মসজিদে আছে। আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনারা আনছেন রে বাবা, দাওয়াত ছাড়া আমি আসি নাই। কিন্তু আপনার বাড়িতে এমন একটা পালকি যাবে, যেই পালকি দাওয়াত লাগে না রে ভাই, দাওয়াত লাগে না, বিনা দাওয়াতের মেহমান হয়ে যায়। জানি না আমি কবে মারা যাই। আমার দোস্তরা, আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক সিজদায় পড়ে আল্লাহরে বলে, আল্লাহ এই লাল কালি কাটার মতো ক্ষমতা আর কারো নাই, একমাত্র তোমার হাতে ক্ষমতার মালিক। মেহেরবানি করে তুমি এটার একটা ফয়সালা করে দাও। আবু বকর যখন পেরেশান হয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে, আবু বকরের সামনে আল্লাহর নবী দাঁড়াইছে, দাঁড়াইয়া মুস্কি হাসি দিতেছে। এমন সময় জিবরাইল আল্লাহর নবীর কাছে আসিয়া হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া বলতেছে, ও আল্লাহর রাসূল, আজকে এমন কিছু ঘটনা ঘটবে যেটা ইতিপূর্বে কোনো সময় হয় নাই। এটা দেখার জন্য আপনি মদিনার মসজিদের গেটের দিকে তাকায় থাকেন। আল্লাহু আকবার। আর হুজুরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় নাই পিছনের বাইরা মুখটা খুলে ভালো করে বলেন আল্লাহু আকবার। মদিনার মসজিদের দিকে তাকান। এমন সময় তাকায় দেখে ওই বুড়ি আর বুড়ির সন্তান, ওই শাহাদাত বরণকারী সাহাবী দুইজন একসঙ্গে নবীর সামনে আসিয়া দেখা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, ওই মালিকের সাথে যদি কারো সম্পর্ক হয়, ওই মালিক যদি আপন হয়, আরে মরা গাদা তাজা হয়, মরা মানুষ তাজা হয়, আসমান জমিন হয়ে যায়, জমিন আসমান হয়ে যায়। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, যদি মালিককে রাজি করাইতে পারো, তোমার মালিক তো তোমার কাছে এসে মুসাফা পর্যন্ত করবে। আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দার আশিক হয়ে যায়। আল্লাহ বান্দার আশিক হয়, বান্দাও আল্লাহর আশিক হয়। হইতে হইতে এমন একটা পর্যায়ে হয়ে যায় রে বাবা, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে ডাক দিয়ে বলে, ও মদিনার নবী, যাও না যাও না, ওই রাজশাহীর ময়দানে যাও, দেখো আমার এক আছে, আমার জন্য পাগল হয়ে গেছে, আমি তো পর্দার কারণে তার কাছে যাইতে পারি না, তার সাথে মোলাকাত করতে পারি না। যাও না যাও না, তুমি একটাবার যাইয়া আমার ওই বান্দার সঙ্গে একটু মুসাফা করো না, আমার ওই বান্দার সাথে একটু মুআমালা করো না, আমার ওই বান্দাকে একটু জড়ায়া ধরো না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মহাব্বতের বাইরে, মহাব্বতের বাবাজিরা, কসম কসম কসম, হাজারবার কসম, এই মজলিসের ভিতরে আল্লাহর নবীকে দেখনেওয়ালা নজর আছে। আমি তুমি তারে চিনি না। ও আমার মহাব্বতের ভাইরা, যে বান্দা আল্লাহর নবীকে একবার দেখে, ওর জন্য জান্নাত রেস্টানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দোস্তরা, এই মুহূর্তে আমি জানতে চাই, কারা কারা আল্লাহ রাসূলকে দেখতে চাই? আমি দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ, আসমানের দিকে মুখটা একটু উঁচু করে দেন, বলেন আল্লাহ, তোমার নবীকে একবার দেখতে চাই। ও আল্লাহ, তোমার নবীকে এক নজর দেখতে চাই। আমিন বলেন। আত্মান। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমি যে কথা বুঝাইতে চাই রে বাবা, এই যে মাহফিলের মধ্যে আসছেন, কেউ মাহফিলের মধ্যে আসিয়া মজা পায়, কেউ গানের প্যান্ডেলে যায় মজা পায়। কি কথা ঠিক না বেঠিক? জোরে কন, আর জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কেউ মাহফিলে টাকা দিতে মজা পায়, কেউ বা বেশ্যাখানায় মহিলাদের টাকা দিতে মজা পায়। ঠিক না বেঠিক? আমার দাদি ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলবো বাবা, গুনাহ নিয়ে বাড়িতে কেউ যায় না, গুনাহ নিয়ে কেউ বাড়িতে যায় না। একটাবার একটু চিন্তা করেন, একটাবার একটু নিয়ত করেন। এ বাবা, মাথাটা নিচের দিকে দেন। আমি আর সময় বেশি নিব না, 11টা বেজে গেছে প্রায়। আমি লম্বা কথা বলবো না, আপনাদের লম্বা কথা বলে ফজরের নামাজ মিস করাবো না। ও আমার দোস্তরা, এই মজলিসের ভিতরে এমন মানুষ আছে যে মানুষটা তাহাজ্জুদ একদিনও মিস হয় না, আছে না নাই? আমার দোস্তরা, তাহাজ্জুদ ওয়ালা বান্দাদের সাথে মাঝে মাঝে একটু মুসাফা করিও, তাহাজ্জুদ ওয়ালা মানুষের সঙ্গে একটু মুআনাকা করিও রে বাবা। যদি আল্লাহর সঙ্গে মুআনাকা করতে চাও, রাসূলের সঙ্গে মুআনাকা করতে চাও, তাইলে উলামায়ে কেরামের সাথে মুসাফা করিও। যে উলামায়ে কেরামের সাথে পানি আছে, যে উলামায়ে কেরামের সঙ্গে তাহাজ্জুদ মিলিত আছে, এরকম আলেম পাইলে একটু মুসাফা করিও। এ বাবা, এই যে মাদ্রাসা, এটা অনেকে বলতে পারেন এটা অমুকের মাদ্রাসা, তমুকের মাদ্রাসা। খোদার কসম, এই মাদ্রাসা কোনো মানুষের না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এই মাদ্রাসা কারো না, এই মসজিদ কারো না। বাংলাদেশের যত মসজিদ আছে, এটা কারো বাবার না। কি কথা ঠিক না বেঠিক? যদি কেউ বলে এটা আমার বাবার মসজিদ, তাহলে কথা সত্য না মিথ্যা? জমিন কার? আরো জোরে। এই জমিন আল্লাহর, আমিও তো আল্লাহর, মুসলিম আল্লাহর, ইমামও আল্লাহর। এবার মাদ্রাসা যেখানেই হোক না কেন, মসজিদ যেখানেই হোক না কেন, নেতৃত্ব যারাই দিক না কেন, ওইটা তো আমার বাপের সম্পদ। আমার বাপের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় গেলে তোমায় পাবো, বলে দাও আমারে, তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। ছেলেবেলা খেলতে গেল, যৌবন গেল রসে, বৃদ্ধকাল মোর ভাবতে গেল, চললাম খবর দেশে, ভবের নীলা শেষ রে। পাগল বলে, জাদুকার বলে, মিথ্যাবাদী সাজাইল,
ওই মদিনাতে দিনের বাতি জ্বলিল জ্বলিল। বলে আল্লাহু আকবার। ও আমার মুহাব্বতের বাইরে, মুহাব্বতের বাবাজিরা, আমি আর আপনাদেরকে সময় নষ্ট করব না। এখন আসেন 2 ফোঁটা চোখের পানি, 2 ফোঁটা চোখের পানি আব্বার জন্য, আব্বার আম্মার জন্য দিব। আমি আপনাদেরকে একটু জানতে চাই, এ বাবারা, এই মজলিসে কে আছেন যে আমার আব্বা নাই, আমার মা নাই? কে কে আছেন হাত জাগান। অথবা দুইজনেরই নাই, বাপও নাই মাও নাই, অথবা মা নাই অথবা মা নাই, যারা আছেন হাত জাগান তো ইনশাআল্লাহ। হাত নামান। এ আমার মুহাব্বতের ভাইরা, আমার কথাটা একটু বিশ্বাস করো বাবা, একটু বিশ্বাস করো। তুমি তো অন্ধ, তুমি তো দেখো না এই মজলিসের চতুর্দিক দিয়া তোমার মৃত্যু আব্বা, তোমার মৃত্যু মা ঘুরতেছে আর বলতেছে আইকে বারমান মিরুবিদা মন্তাসা বর্ষেরে সূরায়ে ইখলাস বাখা। ও আমার দরদের ছেলে, ও আমার কলিজার টুকরা আব্দুর রহিম, আমি তোকে দুনিয়ায় কত মহাব্বত করেছি, কত ভালোবেসেছি, কত সম্পদ তোর জন্য রেখে দিয়েছি রে বাবা। আজকে কবরের জেলখানায় বড় কষ্টে আছি, আজকে ওয়াজ মাহফিলে আসছো, 2 ফোঁটা চোখের পানি আমার জন্য দিয়ে যাবে বাবা। আমার মহাব্বতের ভাইরা, মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু কান্নার চেষ্টা করেন, একটু কান্নার চেষ্টা করেন। এই গজল গাওয়ার আগ দিয়া যারা গজল গায় শিল্পীরা, ওরা ঘরের মধ্যে বসে গজলের ওই রিভাইজ দেয়, সব সময় রিভাইজ দেয়, বারবার বারবার বারবার, এরপরে স্টেজে গায়। এই বাবারা, কান্নারও রিভাইজ দিতে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, তোমার উম্মতদেরকে একটু জানায় দাও না, তোমার উম্মতরা যেন কান্নার চেষ্টা করে, কান্না যদি না আসে কান্নার জন্য ভান করে। এই জন্য একটু কানবো আল্লাহর কাছে, পারবো না ইনশাআল্লাহ? মাথাটা নিচের দিকে দেন। কি নিয়ে কবরে যাব? এ আমার মুহাব্বতের ভাইরা, কি নিয়ে কবরে যাবেন? কি নিয়ে যাবেন? আজকে আপনার এখানে দাওয়াত দিবেন তাই আসছি। আপনার বাড়িতে কাউকে দাওয়াত দিলে যায়, কিন্তু এমন কিছু মেহমান আছে যারা দাওয়াত ছাড়াই যায়। মসজিদের খাটলিয়াটা আপনার আমার বাড়িতে কোন দিন যাবে? ও আমার ভাইরা, চক্ষুটা বন্ধ করেন, আমিও চক্ষু বন্ধ করলাম। আমি একটু দেখি তো মৃত্যু হইলে কেমন দেখা যায়। আমার যেদিন মৃত্যু হবে, হঠাৎ করে বুকে ব্যথা শুরু হবে, আস্তে করে মারা যাব। মারা যাওয়ার পরে কি হবে? আমার আত্মীয় স্বজনরা খবর পাবে, আমার স্ত্রী কান্না শুরু করবে, আমার ভাই কাঁদবে, আমার আব্বা কাঁদবে, কেঁদে 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 সবাই আমাকে রেডি করার জন্য ব্যস্ত হয়ে যাবে। একটু খেয়াল করে তাকায় দেখেন, ওই যে আপনাকে গোসল দেওয়ানো শেষ হয়ে গেছে, আওয়াজ দিতেছে, কই কাপড়ের কাপড় দাও, কাপড়ের কাপড় দাও। এবার কাপড়ের কাপড় দিয়ে দিবে, কাপড়ের কাপড় খাটলিয়ার ভিতরে বিছায় দিবে, খাটলির ভিতরে সুন্দর করে 3 কাপড় বিছায় দিবে। আরে 2টা চাদর, একটা জুব্বা বিছায় দিয়া, এবার আপনাকে আমাকে একটা কাপড় দিয়া, চাদর দিয়া, ওই খাটলিয়ার ভিতরে শোয়া দিয়া, একটা কুর্তা যেটা ওইটা উপর দিয়ে উঠায় দিবে, নিচ দিয়া কাপড়ের নিচ দিয়া যে চাদর ছিল ওইটা হটায় দিবে। এবার সাদা মার্কিন কাপড়ের প্যাকেটি আল্লাহ বুকের কাছে একটা বান্ধব দিবে, পায়ের কাছে একটা বান্ধব দিবে, মাথার কাছে একটা বান্ধব দিবে। আরে ওই যে তাকায় দেখো, আমার বাড়িতে আমার বড় বোন আসতেছে, কাঁদতে কাঁদতে আমার লাশের কাছে এসে হুমড়ি খেয়ে পড়বে। আমার ছোট বোনটা কাঁদতে কাঁদতে আসবে, আরে আমার আত্মীয় স্বজন গুলি কাঁদবে আর ঢুকবে, আমার ছোট ভাই আমার লাশটা ধরিয়া তোমার চুম্বন দিবে। ভাই তুমি আমারে, তুই কোথায় যাও? ওদিকে আমার সন্তান, 4 বছরের সন্তান আসবে, আমার খাটলিয়ারটা ধরবে। ও আমার মুহাব্বতের বাইরে, মুহাব্বতের বাবাজিরা, কে কার আগে চলে যায় বলা যায় না। তুমি তোমারটা চিন্তা করো, আমি আমারটা চিন্তা করি। ও আমার পর্দার আলাদের মা বোনেরা, যে ঘরের ভিতরে তোমাকে আল্লাহ সুন্দর শাড়ি পরায়া, লাল শাড়ি পরায়া, কত সুন্দর করে তোমাকে ঘরে নতুন বউ বানায় ঢুকাইল রে মা, ওই ঘরের থেকে আল্লাহ সাদা শাড়ি পরায়া
তো চিরদিনের জন্য তোমাকে কিন্তু বিদায় দিয়া দিবে। দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্দো। ও আমার দরদের ভাই, আমার দরদের মহাব্বতের ভাইরা, আরে আস্তে 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 আমাকে বাড়ি থেকে বিদায় দিবে। এবার খবর দিয়া দিল, দাও ও মুফতি নাজমুলের মা কই, আসো তোমার সন্তানকে জীবনের শেষবারের মতো দেব। আমার এই মহাব্বতের বিবিকে ডাক দেওয়া হবে, এই দেখো তোমার স্বামীকে জীবনের শেষবারের মতো বিদায় দাও। আজকে যখন আমি আপনাদের উদ্দেশ্যে রওনা দিতেছিলাম, আমি আমার মায়ের কাছে বিদায় দিলাম, বিবির কাছে বিদায় দিলাম। তোরা এই কথা চিন্তা করবে আর বলবো মাহফিলে যাওয়ার সময় প্রতিদিন অনুমতি নিয়ে যাইতো, বিদায় আদায় নিয়ে যাইতো। আজকে এমনই একটা বিদায়, যেই বিদায়ের কোন ভাষা নাই। আল্লাহ, একটু ডাক দেন আল্লাহ, জবানটা খুলে একটু ডাক দেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, আস্তে আস্তে বাড়ি থেকে যখন বের করে নিয়ে যাবে, আরে যেই গেট দিয়ে দিনের বেলা কতবার ঢুকছে না বের হয়েছে, আজকে জীবনের শেষবারের মতো বের হবে না, আর কোনোদিন ঢোকাঢুকি নাই। আস্তে আস্তে যখন আমাকে নিয়ে ওই জানাজার ময়দানে নিয়ে দাঁড় করাবে, সারি সারি সবাই কাতার সোজা হয়ে দাঁড়ায় যাবে। আমার লাশটাকে সামনে নিয়ে, এবার আমার আব্বা জীবিত আছে, আমার আব্বা সবার সামনে বলবে, ও এলাকাবাসী, আমার এই মুফতি নাজমুল হুদার ব্যবহারে যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো, তোমরা আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমার সন্তানের বিদার বেলায় তোমরা আর কেউ বাধা রাখিও না। আরে আমার ছোট ভাই বলবে, ও আমার এলাকাবাসীরা, আমার বড় ভাইকে মাফ করিও। আরে এরকম করতে করতে জানাজা শেষ করিয়া এবার কবরের দিকে নিয়ে যাবে, কবরের ভিতরে নামায়া দিয়া, আরে তিনজন মিলে নামবে। ও বাবারা, আরে মাদ্রাসার ওলামা ইকরামকে ভালো লাগে না, দিনদার পরহেজগার ব্যক্তিদেরকে ভালো লাগে না রে বাবা। তোমার কবরের ভিতরে কে তোমার নামাবে? বিড়িখোররা তোমার লাশটা নামাবে, বেনামাজিরা তোমার কবরে নামবে। ও আমার বাবাজিরা, তোমাদেরকে অনুরোধ করে যাই রে বাবা, ওলামা ইকরামকে হাত ধরে ধরে, যাদের চোখে পানি আছে, যাদের সঙ্গে তাহাজ্জুদের মিলন আছে, এরকম আল্লাহওয়ালা ওলামা ইকরামের হাত ধরে ধরে বলিও, ও হুজুর, আমার মৃত্যুর খবর যদি আপনি পান, আমার কবরে একটু নামবেন, কবরে নামিয়া আমার বুকের উপরে আপনার ওই হাতটা দিয়ে, যে হাত দিয়ে কোরআন শরীফ পড়ে, ওই হাতটা আমার বুকের উপর রাখিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বিদায় দিয়ে। ও আমার দরদের ভাই, আমার দরদের মুহাব্বতের বাবাজিরা, এই মজলিসের ভিতরে তাকায় দেখো, সবার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আমার আল্লাহর কাছে এই মজলিসটা না জানি কত ভালো লাগতেছে রে বাবা। আল্লাহ আল্লাহ, আর সময় নষ্ট করবো না রে ভাই, এখনই দোয়া করবো। এইবার আপনাদের কাছে আমার একটা দরখাস্ত নেব, চোখ দিয়ে আর গুনাহ করিও না, মোবাইল দিয়ে আর গুনাহ করিও না। তুমি যখন মোবাইল ধরিয়া টিপো, ওই সময় কিন্তু আমার আল্লাহ বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা, আমি কিন্তু তোর মায়ের চাইতে বেশি কাছে, আমি তোর বন্ধুর চাইতে বেশি কাছে, আমি আল্লাহ তোর সাহাবাদের চাইতেও বেশি নিকটে। হে বান্দা, কার ভয়ে কি করো? আমাকে একটু ভয় করো না, আমার দিকে একটু তাকাও না, আমি তো তোর দিকেই তাকায় আছি। আল্লাহ আল্লাহ। ও আমার মা বোনেরা, যখন জেনা করো, আমার আল্লাহ কিন্তু তোমার দিকে তাকায়া থাকে, তোমার দিকেই তাকায়া থাকে। তুমি যখন জেনা করো ওই সময় তোমার দিকেই তাকায়া থাকে। আমার যুবক বাবাজিরা, যখন জেনা করেন ওই সময় কিন্তু আল্লাহ আপনার দিকে তাকায়া থাকে, আমার দিকে তাকায়া থাকে। এই জন্য ভাই আমার, বন্ধুগণ আমার, আর লম্বা কথা নয়, আমার সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহ বলে একটু ডাক দিবেন। বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ।
আমি জাহান্নামের আসামি, আমি কবরপুরের যাত্রী। আল্লাহুম্মা আমিন।